আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো বেকারি স্টাইলে বাটার পাউন্ড চকলেট কেক। এই কেকটি বানাতে যেমন সহজ খেতে তেমনই মজা, একদম বেকারি স্টাইলে করে দেখাবো আজকে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আশা করছি আমার এই রেসিপিটি নতুন যারা কেক বেক করবেন তাদের জন্য উপকার আসবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে আপনারাও কিন্তু একদম হুবহু বেকারি স্টাইলে বাসায় এভাবে কিন্তু চকলেট কেক বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপি দেখে একবার কেক বানালে দ্বিতীয়বার আর বাইরে থেকে কেক কিনে খাওয়া লাগবে না। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার বেকারি স্টাইলে চকলেট পাউন্ড কেকের রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি। এখানে মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 100 গ্রাম পরিমাণে বাটারটা আমার ডিপ ফ্রিজে ছিল, আমি আধ ঘন্টা আগে বের করে রেখেছিলাম। বাটারটা এখন সফট আছে, অবশ্যই এখানে সফট বাটারটা ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটারটা একদম সাদাটে হয়ে আসে। আর প্রথম অবস্থায় দেখবেন যে এইভাবে যখন হ্যান্ডউইচ দিয়ে নাড়াচাড়া করবেন তখন হ্যান্ডউইচের ভিতরে এরকম ঢুকে যাবে, তো তখন এইভাবে একটু ঝাঁকি দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন হ্যান্ডউইচের ভিতরে কিন্তু ঢুকে গেছে, আবার আমি ঝাঁকি দিয়ে বের করে নিলাম। এইভাবে 1.5 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে নিলেই দেখবেন যে বাটারটা একদম সফট হয়ে এসেছে আর একদম চিনিগুলোও গলতে শুরু করেছে, দেখেন সাদা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ডিম। আমি রুম টেম্পারেচারে থাকে এখানে ডিম ইউজ করছি। অবশ্যই কিন্তু ডিমটা ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কখনোই কেক ভালো হয় না, অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম এখানে ইউজ করবেন। তো ডিমটা দিয়ে এভাবে অনবরত নেড়ে নিব আরও 1 মিনিটের মতো। তো ডিমটা ভালোভাবে মিশে গেলে তখন আবার আরেকটি ডিম এখানে আমি ভেঙে দিব। আর এটা দেখুন হ্যান্ড বিটার ছাড়াই কিন্তু কতটা ফ্লাফি হয়ে গেছে। হ্যান্ড উইচ দিয়েও কিন্তু এইভাবে বাসায় আপনারা কিন্তু একদম বেকারি স্টাইলে কেক বানাতে পারেন, যাদের বাসায় হ্যান্ড বিটার নেই তারা। তো আমার এটা বিট করা হয়ে গেলে এখন আরেকটি ডিম এখানে ভেঙে দিচ্ছি আমি। তো একটা ডিম দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে বিট করে নিয়ে তারপরে আরেকটি ডিম দিবেন, একসাথে দুটো ডিম দিতে যাবেন না। তো এখন আবার অনবরত নেড়ে চেড়ে নেব 1.5 থেকে 2 মিনিটের মতো এটাকে আমি। তো আমার দেখেন মিশানো হয়ে গেছে। আর এটা কিন্তু একটু ছানা ছানা টাইপের দেখা যাচ্ছে, ভয় পাবার কিছু নেই, এটা ছানা ছানা টাইপের হবে যেহেতু এটার মধ্যে বাটার দেওয়া আছে। তো এটা আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করব। তো প্রথমে একটি চালনি নিয়ে তারপরে চেলে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি। হাফ কাপ পরিমাণ এখানে ময়দা ব্যবহার করছি আমি। দিয়ে দিচ্ছি কোকো পাউডার 2 টেবিল চামচ পরিমাণে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা লবণ। আর এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলাম, সেটা আসলে দেখাতে ভুলে গিয়েছি, আমি পরে ব্যবহার করেছিলাম। তো 1 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। তো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে চেলে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করুন শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করার জন্য, তাহলে কেকটা কিন্তু বেশি সফট হয়। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। আর এটা আলতো হাতে মেশানোর কোনো দরকার নেই, যেহেতু আমরা স্পঞ্জ কেক বানাচ্ছি না, তাই আলতো হাতে মেশানোর কোনো প্রয়োজন নেই, ভালোভাবে মিশালেই হবে। তা আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মিশানো আমার হয়ে গেছে। এখন এটা সরিয়ে একটা সাইডে রেখে একটা মোল্ড নিয়ে নিচ্ছি। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি। এখন এটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন কেকের বেটারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেকিং পেপারও দিয়ে নিতে পারেন। তো আমি শুধু তেল ব্রাশ করেই কিন্তু এর উপরে কেকের বেটারগুলো ঢেলে দিলাম। তো কেকের বেটার দেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে উপর দিয়ে একটু সমান করে দিচ্ছি। সমান করে দেওয়া হয়ে গেলে এখন কেকের মোলটাকে 2 সাইড ধরে এভাবে ঝাঁকি দিয়ে নেব, যাতে করে ভেতরে কোনো বাউলস থাকলে সেটা বের হয়ে আসে। এখন চলে যাব কেকটাকে বেক করার জন্য। তো আগে থাকতে একটি চুলায় হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা বালু আর একটা স্ট্যান্ড বসিয়ে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এখন কেকের মোলটাকে বসিয়ে অপেক্ষা করব 30 থেকে 40 মিনিটের মতো। আর এখানে চুলার আঁচটা কিন্তু একদম লোতে করা যাবে না, আমি চুলার আঁচটাকে রাখবো পাতিলা ছুঁই এরকম করে রাখতে হবে, নাহলে কেকটা বেক হতে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে।
ফিরে আসলাম প্রায় 40 মিনিট পর। আমার কেকটা বেক হতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের চুলা আঁচের উপর ডিপেন্ড করে কিন্তু সময়টা একটু কম বেশি লাগতে পারে। এখানে আমি একটি ছুরির সাহায্যে চেক করে দেখছি যে ভেতর থেকে বেক হয়েছে কিনা। তো কেকটা ভেতর থেকে বেক হয়ে গেছে। এখন কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু কেকটাকে ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন, না হলে কিন্তু কেক ভেঙে যেতে পারে গরম কেক মোল্ড আউট করতে গেলে। তো একটি ছুরির সাহায্যে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে খুব সহজেই কেকটা মোল্ড থেকে বের হয়ে আসে। তো যেহেতু আমি এখানে বেকিং পেপার দেইনি, তারপর কিন্তু খুব সহজে দেখেন কেকটা কিন্তু বের হয়ে এসেছে। আর কেকটা কিন্তু অনেক বেশি ময়েস্ট হয়েছিল, দেখেন কতটা সফট একদম কেকটা, একদম বেকারির মতোই কেকটা হয়েছিল আলহামদুলিল্লাহ। এখন আমি কেকটাকে সাইজ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। তো আপনারা যদি হুবহু আমার এই রেসিপি ফলো করে কেক বানান, আশা করছি আপনাদের কেকও কিন্তু একদম বেকারি স্টাইলের মতো এইভাবে সফট এবং নরম তুলতুলে হবে। তো আশা করছি নতুনদের জন্য আমার আজকের এই ভিডিওটি উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তা দেখেন কেকটা কত বেশি সফট হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর একটা টিপস দিচ্ছি এখানে, আপনারা কেকটা বানিয়ে যদি একটা এয়ার টাইম বক্সে রেখে দেন, দেখবেন কেকটা আরও বেশি সফট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।